মাথা নষ্ট। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কিছু দিয়েছিল, তারপর আমরা সেগুলো খাওয়ার পর আবার আমরা এখানে বসে Hey guys, আসসালামু আলাইকুম, মাইসুর আতিক চৌধুরী and welcome to my another vlog. তো guys, আজকে আমাদের ব্লগটা যে টপিকটি নিয়ে আমরা করব সেটা হচ্ছে আমরা এই একটা পার্টি দিব, যেটা হচ্ছে ইফতার পার্টি। ইফতার পার্টিতে আমরা করব আজকে বারবিকিউ। এখন আমরা যাব মুরগিটা কিনতে, সো যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। تنصم فيني ولي مربوط سر النميل مربوط سر النميل شروخ ولي يا شروخ ولي من شرمخ ولي واللي ما يشعرني গাইস, মুরগিটা কেনার পরে আমরা বারবিকিউ মশলা আর ময়দা আর যাবতীয় কিছু উপকরণ নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারপরে আমরা আমাদের গ্রামে এসে আরও কতগুলো ট্যাং, দুধ আর অনেক কিছু কিনে নিয়েছিলাম, কোকা-কোলা। আমরা এক একজন এক এক কাজ করতেছিলাম। আমাদের এগুলো করা দরকার ছিল সকাল থেকে শুরু করা, কিন্তু আমাদের প্ল্যান হয়েছিল জোহরের পরে, যার কারণে আমাদের দেরি হয়ে যায়। আমরা কয়লাও খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমরা আমাদের ভাবির কাছে যাই, তারপর ভাবি দিয়েছিল। ভাবি দেওয়ার পর আবার আমাদের পাশের বাসার থেকে আবার পেয়েছিলাম। সো তারপর আমাদের ইফতারিটা অনেক দেরি করে খেতে হয়েছে, কারণ তখন আর হয় নাই এই বারবিকিউটা। আমরা ইফতারিতে যেহেতু কিছু খেতে পারিনি, তাই আমরা সানবির আম্মুকে ধন্যবাদ জানাবো, কারণ তিনি আমাদের জন্য অনেক কিছু করে দিয়েছিল। তরমুজ, শরবত আর অনেক কিছু আমাদেরকে এগিয়ে দিয়েছিল। তাকে আমরা সবাই ধন্যবাদ জানাই। আর তরমুজটা কিন্তু সানবির আম্মুই দিয়েছিল, আমরা আমাদের টাকা দিয়ে কিনে নেই, যার কারণে তাকে অসংখ্য ধন্যবাদ। شرمخ من ولي شرمخ من ولي ولي أمطر سبيلا شرمخ من ولي ولي ما يشعرني شرمخ ولي مربوط سر النميل مربوط سر النميل شرمخ ولي يا আমরা কিন্তু শুধু বারবিকিউ করিনি, আমরা সাথে লুচিও অ্যাড করেছিলাম। আর লুচি বানাতে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে
সানবিনের আপু, মানে আমার আন্টি হয়। আর সানবিনও লুচির মধ্যে সাহায্য করছে অনেক, সানবিনেরও অনেক অবদান রয়েছে। এখনও যারা আমাদের এই ব্লগটিতে লাইক করেননি অবশ্যই লাইক করে দিবেন, আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ গাইস, আমি 26 রোজার মধ্যে এতেকাফে বসবো, যার কারণে আমি ব্লগ আপলোড দিতে পারবো না, তাই আমি এই ব্লগটা একটু দেরি করে আপলোড দিলাম, যেন ঈদের ব্লগটা একটু দেরি করে আপলোড দিতে পারি। بنصوم في النوالي منبوك سر مني منبوك سر مني بنصوم في النوالي يا بنصوم في النوالي منبوك سر مني منبوك سر مني بنصوم في النوالي يا بنصوم في النوالي بنصوم في النوالي গাইস, আমাদের কয়লাতে আগুন ধরতেছিলই না, যার কারণে আমরা পাতা দিয়েছি। আর এখানে আমরা কেরোসিন তেল এনেও দিয়েছিলাম, তবুও আমাদের এখানে আগুন ধরতেছিল না কয়লার মধ্যে। কয়েকজন বড় ভাই এসে বলেছিল আমাদের হালকা হালকা বাতাস করতে আর আস্তে আস্তে কেরোসিন তেলগুলো দিতে, তারপর আগুন ধরবে। সো আমরা তাদের এই কথাটা ফলো করে আমরা তা করেছিলাম, তারপর আস্তে আস্তে হয়েছে। بنصوم في النوالي منبوك سر مني منبوك سر তোর মাথা নষ্ট। মাগরিবের আজান দেওয়ার পরে সানবিনের আম্মু আমাদের তরমুজ আর শরবত আর অনেক কিছু এনে দিয়েছিল। তারপর আমরা সেগুলো খাওয়ার পর আবার আমরা এখানে বসে আবার বানানো শুরু করেছি। ততক্ষণ কয়লা জ্বলেছিল যতক্ষণ আমরা খেয়েছি। অবশেষে আমাদের একটু আস্তে আস্তে হয়ে আসছিল বারবিকিউটা। তো বারবিকিউ হোক, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। আর যারা এখন আমাদের ভিডিওটিতে লাইক করেনি, কী করতেছেন ভাই? তাড়াতাড়ি লাইক করে দেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা বানানো শুরু করি কয়টায়? 5টার সময়। 5টার সময় তো এই যে আগুনই জ্বালাইতে পারি, 7টা বাজে 2 ঘন্টা। আমরা এটা বানানো শুরু করেছিলাম 5:30টার দিক দিয়ে, আর এখন বাজে 7:30। তো এইমাত্র আমাদেরটা বানানো হলো। তো এখন আমরা খাবো ইনশাল্লাহ। তো আমরা খাওয়ার পর আমরা রিভিউ দিচ্ছি এটা কেমন হয়। বারবিকিউটার লুচিটা খাইতে গাইস অস্থির মজা হয়েছিল, কারণ এটা আমরা নিজের হাতে বানিয়েছি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ।